তারাম নাই জানা তারাম নাই নেই পিছে পিছে তাই গেল তাড়াতাড়ি দিবে হাতে রেখে দিও জায়গা রে তুই যেমনে কথা কস তুই ফেমের মধ্যে দো গলি গা তার ফ্যানে ড্যাম মারাতে দাদা একটু দাদা তুই বড় ইয়ার দান গই না আন্দোলন করতে ডেবুড়ে যান দিছে ডেবুড়ে যান দিছে আজকে আমরা অনুদি যাবত আপনারা তো জানেনই যে অনুদি যাবত আমরা এখানে ডেপুটেশন দিয়ে এসেছি যে 35 জনকে বিনা কারণে ছাঁটাই করা হয়েছিল কেজুয়াল ওয়ার্কারদেরকে তাই আমরা অনশনে বসেছিলাম আপনারা জানেন যে আমরাও অনশনে বসেছিলাম এবং ফলে কিছু হয়নি আজ আমরা এখানে এসেছি মাননীয় পিসিএফ স্যারের সাথে দেখা করার জন্য পিসিএফ স্যার বলেছে ঠিক আছে তোমাদেরটাও হবে কিন্তু আমরা তো ফাইলটা পাঠিয়েছি আমরা যতদূর সম্ভব আমরা সবের ফাইল পাঠিয়েছি কিন্তু ফাইলের রিপ্লাই এখনও আসেনি সব কিছু এখন মিনিস্টারদের হাতে আছে মিনিস্টারদের যদি দেয় তাহলে আমরা দিতে পারবো এর না হলে আমরা দিতে পারবো তো আমরা বলেছি স্যার আমরা 4 মাস চলে আপনারা তো 10 দিনের সময় দিয়েছিলেন এরপর আরও 12 দিন এরপর আবার 15 দিন এমন করে সময় দিতে আজকে 4 মাস চলে স্যার আমরা বেকার সবাই দূর দূর থেকে আসা বিভিন্ন ডিভিশন থেকে এসেছে আমরা কর্মহীন এখন আমরা কি করব কেউ বলেছে যে আমরা করার কিছু নেই এটা আমাদের মাননীয় পিসিএফ আমরা যদি খবর নিয়েছি যে আমরা পিসিএফ সাহেব অত্যন্ত আমাদের জন্য দরদরি করছে কিন্তু ওনার হাতেও কিছু নেই ওনা বলেছেন আমরা যথেষ্ট তোমরা জন্য করছি যাতে তোমাদেরকে আবার কাজে রাখানো যায় এই চিন্তাধারা করছি কিন্তু মিনিস্টার লেভেল থেকে কিছু রিপ্লাই আসেনি ফাইল এখনও পড়ে আছে ফাইন্যান্সেই যতদিন না ফাইল না আছে ওনার কিছু বলতে পারবে না কিন্তু আমরা এখানে আর কতদিন বসে থাকবো আমরা তো জানেন সবাই কয়েকদিন আগে যে আমরা সুসাইডের কথা বলেছিলাম এখন আমরা এটা ডিসিশন নিয়েছি 100% সুসাইড আমরা ডিসিশন আবার দিচ্ছি নভেম্বর মাসের ভিতরে আমরা আজকে যাবো না আজ থেকে আমরা ডেপুটেশন দেবো না ফরেস্ট ডিপার্টমেন্টে নভেম্বর মাস থেকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এখানে সুসাইডে চলে যাব যেই হোক একজন হোক দুজন হোক আমরা সুসাইডে চলে যাব যদি আমাদের কিছু হয় পুরো দায়িত্ব থাকবে বন দপ্তর আমরা কতদিন এমন করে থাকবো আজকে কালকে করতে করতে আমাদের পুরো সময় কাটাতে 4 মাস হয়ে গেছে প্রশাসনও আমাদেরকে সময় দিয়েছিল যখন আমরা অংশ পড়ছিলাম ভোরবেলা একটি বিরাট অংশ পুলিশ বাহিনী নিয়ে এসেছিলো ওনাকে এসপি দিয়েছিলেন ডিএসপি ছিলেন ওনাও 10 দিনের সময় দিয়েছিলেন ঠিক আছে আপনাকে 10 দিন সময় দিয়েছে আপনার 10 দিন সময় দিন আমাদেরকেও কষ্ট করা আমি আপনাদের কষ্ট বুঝছি 10 দিন সময় দিন 10 দিন যদি না হয় আপনারা আইনের ব্যবস্থা করুন এখন আমরা আইনের ব্যবস্থা করতে গেলে আমরা প্রচুর টাকা দরকার এখন আমাদের এমনিও নেই চাকরি এমনিও নেই কোনো কাজকর্ম নেই কিছু নেই আমরা পূজা কীভাবে গেল আমরাই জানি আমাদের পরিবার কীভাবে ন্যাস পদক্ষেপ আমরা যদি এই নভেম্বর মাসের যদি কিছু না হয় এই নভেম্বর মাসের ভিতরে যে কোনো একটা বিরাট ধরনের ঘটনা ঘটে যাবে বন চত্বরের সামনে যদি আমাদের কর্মীর ভিতরে 6-4 জনের যদি কিছু হয় তাহলে পুরো দায়িত্ব বন দপ্তরকে নিতে হবে আচ্ছা আপনারা কি সরকারের মানে মন্ত্রীর সাথে কি দেখা করলেন হ্যাঁ দেখা করেছি মাননীয় সদ্য মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার সাথে দেখা করছি উনিও বলেছেন যে 10 দিনের যখন সময় চেয়েছে 10 দিনের সময় দিয়ে দেখুন পিসিএফ স্যারকে আমরা দেখছি ব্যাপারটা কি এখনও 10 দিন সময় গেলে কিচ্ছু হলো না সেই ফাইল পড়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একবার না 5 বার দেখা করছি 5বার একই কথা যে দেখবো আর দেখবো বলতে আমরা তো কর্মহীন হয়েছি এখন 4 মাস হয়েছে ঘরে কোনো অন্য যে আছে এটা কোনো কী করে বুঝাবো ওনার যদি আমাদের বাড়িতে একজন করে চলে যান বড় আইপিএস তাহলে বোঝা যাবে যে আমাদের সংসার কীভাবে চলছে বিগত 10 বছর